চোরাচালানের সাথে আসলে আমরা যারা রিটেইল বিজনেসম্যান আমাদের কোনো সম্পৃক্ততা নাই। যারা চোরাচালান করে তারা আসলে ব্যবসায়ী না, আর যারা জুয়েলারি ব্যবসা সাথে ইনভলভ তারা কখনো চোরাচালানের সাথে সম্পৃক্ত না। এটা একটা অন্যরকম একটা ভিন্ন একটা প্রসেস আমি বলবো, একদম টোটালি একটা ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম। আমি আবারও বলি যে যারা বিজনেসম্যান তাদের সাথে চোরাচালানিদের কোনো সম্পর্কই নাই, কিন্তু তাদের চোরাচালানির জন্য তো বিজনেসম্যানের উপর প্রভাব পড়ছে। হ্যাঁ, এটা বদনামটা আমাদের উপরে চলে আসে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেটা হচ্ছে আমরা মাসুদ ভাই যেটা বললাম, আমরা যেভাবে সার্ভাইভ করি আমাদের বিজনেসটাকে, প্রথমত রিসাইকেল গোল্ড, এবং যেহেতু আজকে আমাদের দেশের জনসংখ্যা 18 কোটি এবং আজ থেকে 25 বছর আগে যে জনসংখ্যা ছিল এবং যে মার্কেটে যে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা আমাদের রিসাইকেল গোল্ডের জন্য সাফিসিয়েন্ট ছিল। তো এখন জনসংখ্যা বৃদ্ধির কারণে মার্কেটের সাইজটা বড় হয়েছে। তো এখন আমাদের রিসাইকেল গোল্ডের পাশাপাশি আমাদের ব্যাগেজ রুলের মাধ্যমে যে 100 গ্রাম করে গোল্ড আসে, অর্নামেন্টস আসে, সেই অর্নামেন্টসটা আমরা মার্কেটে পাই। আপনি আরেকটা জিনিস দেখবেন যে অর্নামেন্টস কখনো চোরাচালান হয় না। চোরাচালান হয় হচ্ছে গিয়ে বার, গোল্ড বার। এবং আমি আপনাকে একটা জিনিস বলবো যে গোল্ড বার, আমরা যারা জুয়েলার্স আমরা কেউই কখনো কোনো গোল্ড বার, 1 ভরি গোল্ড বারও আমরা পারচেস করি না। কেন? আমরা পারচেস করি রিসাইকেল গোল্ড এবং পারচেস করি আমরা অর্নামেন্টস, ব্যাগেজ রুলের আন্ডারে যে অর্নামেন্টস আসে সেটা। কিন্তু কেন আপনারা গোল্ড বার পারচেস করেন না? এখানে কি কোনো নীতিগত সমস্যা আছে? নীতিগত রেস্ট্রিকশনের কারণেই আমরা গোল্ড বারটা পারচেস করি না, কারণ গোল্ড বারটা হচ্ছে কমপ্লিটলি গভর্নমেন্টের দিক থেকে ফরবিডেন একটা ম্যাটেরিয়াল। সেক্ষেত্রে আসলে আপনারা সরকারের এমন কি পদক্ষেপ চাচ্ছেন যাতে চোরাচালান বন্ধে আপনাদের এই সরকারের উপর আস্থা বাড়বে? আমরা আসলে এই জায়গাটায় আমি আসছিলাম, আপনি প্রশ্নটা করেছেন, থ্যাংক ইউ। আমরা আসলে এখন কি ক্রাইসিস ফেস করছি এটা হলো ইম্পর্টেন্ট। একটু আগে মাসুদ ভাই যেটা বললেন যে আমরা উই আর ভেরি মাচ কনফিডেন্ট যে এই সেক্টরকে আমাদের উই আর ভেরি মাচ এক্সপিরিয়েন্সড ইন দ্য লাস্ট 62 ইয়ার্স। বাজুস অত্যন্ত শক্তিশালী এবং পুরনো একটা সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা আজকে এগিয়ে এসেছি এবং আমরা আগামীতে আমরা নিজেরা এগিয়ে যেতে পারবো। শুধু একটা ছোট্ট সমস্যা হচ্ছে যে আমাদের বিজনেসম্যানদের মধ্যে এবং গভর্নমেন্টের মধ্যে একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমরা এই সেক্টরকে, এই গ্যাপকে কিভাবে মিনিমাইজ? আমি আপনাকে সেটাই বলছি যে গ্যাপগুলো আগে বলি। গ্যাপটা হচ্ছে যে আমরা প্রথমত একটা প্রণোদনা চাই, যে প্রণোদনার কারণে এই সেক্টরটা আরএমজি সেক্টরের মতো এগিয়ে আসতে পারে। আপনি দেখেন এমনিতে গোল্ডের প্রাইস হচ্ছে 2,58,000 টাকা, তারপরে 5% ভ্যাট, এরপরে মেকিং চার্জ। তো আস্তে 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 এটা কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে অলরেডি। তো এই জন্য আমরা চাই যে গভর্নমেন্ট আমাদেরকে সাপোর্ট দিক। কিছু কিছু সেক্টরে আমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা গভর্নমেন্টের কাছ থেকে সাপোর্টটা যদি পাই আমরা এই সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এখান থেকে গভর্নমেন্ট একটা ভালো রেভিনিউ ইয়ারলি পাবে।